12 নাম্বার ভয়েস চেঞ্জ। হু ইজ ক্রিয়েটিং দিস, আমি এখানে খুব কথা বলবো না, আপনারা জানেন যে হু থাকলে মুখস্থ আপনাদের বাই হোম বসে, হু থাকলে বাই হোম বসে, সবার মুখস্থ জিনিসটা। তো হু আছে ওখানে, বাই হোম যেগুলো আছে সেগুলো অ্যান্সার হবে 1 2 3, তিনটাতেই বাই হোম আছে। ওকে, ভালো কথা, বাই হোম আছে তিনটাতেই। এবার আসেন, তাহলে হু থাকলে আমরা বাই হোম ইউজ করব, বাই হোম দিলাম, কিন্তু পরের কথা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হয়, বলেন তো কি সেটা? জীবনে শুনেছেন ভয়েস করার জন্য মাত্র একটা বিষয় গুরুত্ব, সেটা হচ্ছে ভার্বের রূপ পরিবর্তন। ভার্বের রূপ পরিবর্তন, রূপ পরিবর্তন। এবার আপনি যেই ভয়েস চেঞ্জেই যান, আপনার এই কথাটা আপনার লাগবেই, ভার্বের রূপ পরিবর্তন। তা আপনি বলেন তো এইখানে ভার্বের রূপ কি? ইজ ক্রিয়েটিং। ব্যাস, আপনি যদি জানেন ইজ ক্রিয়েটিং কে চেঞ্জ করতে হবে, আপনার বাকি সব রুলস মাথায় না থাকলেও হবে। ঠিক আছে, তাহলে বলেন তো এখানে ইজ ক্রিয়েটিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার প্যাসিভ করব কি? যদি কখনো অ্যামিজারের সাথে ক্রিয়েটিং থাকে, এখানে জাস্ট অ্যামিজারের সাথে বিং হবে, বিং প্লাস এই ভার্বটা 3 নাম্বার রূপ হবে। এখন আপনি দেখেন বিং প্লাস ভি3 কোন জায়গায় আছে? বিং প্লাস ভি3 এখানে আছে বিন, এটা ভুল হবে না। এখানে আছে বিং প্লাস ভি3, এখানেও আছে বিং প্লাস ভি3। এই দুটোর মধ্যে আবার পার্থক্য হচ্ছে সাবজেক্ট হলো মেস, সাবজেক্ট হলো মেস। এখন বাক্যটাকে যেহেতু ইন্টারগেটিভ ফরম্যাটে ছিল, এই জন্য আমার এই বাক্যে সাবজেক্টের আগে অক্সিলারি লাগবে, এই জন্য ইজটা সেপারেট হয়ে আলাদা থাকবে, কিন্তু এখানে সেপারেট হয়নি, বরং এক জায়গায় আছে। বাক্যটা যদি অ্যাসার্টিভ হতো তাহলে এই বাক্যটা হতো এক জায়গায়, কিন্তু বাক্যটা যেহেতু ইন্টারগেটিভ এই জন্য সাবজেক্টের আগে লাগবে অক্সিলারি ভার্ব, আর সাবজেক্টের পরে চলে যাবে ভার্বের বাকি অংশ। এইবার দেখেন, তাহলে কতগুলো কথা বললাম, ভার্বের রূপটা আপনি কিভাবে বসাবেন এইটা যদি জানেন তাহলে আপনার ভয়েস চেঞ্জ কভার। এখন ভয়েস চেঞ্জে আরো বিষয় থাকে, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে, প্রিপজিশন বসবে, এইগুলো ব্যাপার না, এইগুলো জানা আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে ভার্বের পরিবর্তনটা বোঝা। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, অ্যান্সার ডি।